বিএনপির রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, অতীতের নির্বাচনগুলোতে জামায়াত সহ অন্য দলগুলো এত পার্সেন্ট ভোট পায়নি। এই নির্বাচনে বিএনপি এবং 11 দলীয় জোটের প্রাপ্ত ভোটের ব্যবধান খুব বেশি নয়, মাত্র 7 থেকে 8%। অতীতের নির্বাচনগুলোতে এই 11 দলের নেতাকর্মীরা ধানের শেষে ভোট দিয়েছেন। এইবার ধানের শীষ ভোট দিয়েছেন কারা? অতীতে যাঁরা নৌকায় ভোট দিয়েছেন তাঁরা এবার ধানের শীষে ভোট দিয়েছেন। রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 24 এপ্রিলে ঢাকার গণসমাবেশ সফলের লক্ষ্যে শহরের সিটি ড্রিম কনভেনশন মিলনায়তনে খেলাফতের জেলা শাখা এই সভার আয়োজন করে। মামুনুল হক বলেন, এখন বিএনপি যে রাজনীতি করছে তা নৌকার লোকজনকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা। বিএনপির এই রাজনীতি যদি সফল হয় তাহলে বিএনপি তার ঘরের ভোট হারালো, পরের যে ভোটে ক্ষমতায় গেল সে ভোটও হারিয়েছে। এটা হবে বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। তিনি বলেন, গণভোট বাস্তবায়ন বাংলাদেশের 70% মানুষের দাবি। এই দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস প্রথম বড় ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকরের বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিস শুরু থেকেই শক্ত অবস্থানে রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রথমে আমরা আন্দোলনে নেমেছি, গণভোটের দাবি আদায় হয়েছে, নির্বাচন হয়েছে। বিএনপির এখন আর গণভোটের সমর্থন নেই। আমরা জানতাম বিএনপি এমন করবে, 1 মাঘে শীত যায় না, বিএনপিকে আবারও জনতার কাছে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো ক্ষমতাকে বৃদ্ধি করে সরকারের এবং সরকারের আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়তা করে, সেই সকল অধ্যাদেশগুলো বিএনপির খুব পছন্দ। আর যে সকল অধ্যাদেশগুলো, যে সকল প্রস্তাবনাগুলো জাতির কাছে জবাবদিহিতায় বাধ্য করে, সেগুলো তাদের কাছে খুব অপছন্দ। মামুনুল হক আরও বলেন, বিপুল সংখ্যক বাংলাদেশপন্থী মানুষ, দিল্লির আধিপত্য বিরোধী মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির বর্তমান পরিস্থিতির কারণেই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। বিএনপির উদ্দেশ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, দেশের 70% মানুষ রায় দিয়েছে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাও, আইনের ফাঁকফোকর দেখাও, মায়ের প্যাচ। বাঙালির যখন মায়ের শুরু হবে, আইনের মায়ের প্যাচ দিয়ে বাঙালির মায়ের থেকে বাঁচতে পারবে না। তিনি বলেন, এই সময়টা আমরা যদি দেশের কল্যাণে জনতার সামনে উপস্থাপন করতে পারি, জনতার কণ্ঠস্বর হতে পারি, দেশের মানুষের ইচ্ছা ও অভিপ্রায় রক্ষায় সোচ্চার হতে পারি, আগামীতে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বাংলাদেশ খেলাফত মজলিস অন্যতম নেতৃত্বে থাকবে ইনশাল্লাহ। আপনাদের অপকর্মের কারণে দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনগুলোর নেতা কর্মীরা 28 আগস্ট কিভাবে রক্ত দিয়েছে ঢাকার রাজপথে, বাংলার মানুষ সে কথা ভুলে যায় নাই। আপনাদের ভুলের খেসারত দিতে হয়েছে আমাদেরকে। 25 বছর পর্যন্ত গুম, খুন আর হত্যার রাজনীতির শিকার হতে হয়েছে। দলের জেলা শাখার সভাপতি মুফতি আবদুল্লাহ আল ফিরোজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সাইদ নূর, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জেলা শাখার সেক্রেটারি মহিউদ্দিন কাশেমি প্রমুখ।